আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একদম ভিন্ন স্বাদের ঘরোয়া পদ্ধতিতে তৈরি দারুণ মজাদার পনির ঘুগনি। সাধারণ ঘুগনি তো আমরা অনেকবার খেয়েছি, কিন্তু এই নরম নরম পনিরের সঙ্গে যখন মশলাদার ঘুগনি মিশে যায় তখন স্বাদ হয়ে ওঠে একবার অন্যরকম। খুব বেশি উপকরণ লাগে না, আর রান্নাটা খুব সহজেই হয়ে যায়। তাই নতুন কিছু খেতে ইচ্ছা করলে এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবে, খেতে দারুণ লাগবে। প্রথমেই আগে ভিজিয়ে রাখা মটরগুলো জলে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। এই 7 থেকে 8 ঘন্টার মতো ভিজিয়ে রাখার পর মটরগুলোকে ভালো করে জলে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবার আমি ওগুলোকে, এর সাথে আমি 2 থেকে 3টের মতো আলু আমি এখানে দিয়ে দিয়েছি। আলুগুলোকে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। এবার আমি মটরগুলোকেও আমি ভালো করে জলে ধুয়ে নিয়ে আলু আর মটরটা একেবারে সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। সিদ্ধ করার সময় আমি 2টো চেরা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ নুন আর হলুদ দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি। যখন ঠান্ডা হয়ে গেছে এবার আমি ওটাকে জল ঝরিয়ে নিয়েছি। জলটাকে আমি আলাদা করে সাইডে রেখে দেবো, পরে ঘুগনির সাথে দিয়ে দেবো। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা এখানে হালকা গরম করে নিচ্ছি। প্রথমেই হালকা গরম করে নেওয়ার পর আমি এখানে সরষের তেল দিয়ে দেবো। এবার যখন তেলটা গরম হয়ে গেছে এবার আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ, কুচি করে পেঁয়াজ আর টমেটো আমি দিয়ে দিয়েছি। এবার এখানে একটা মশলা বানিয়ে নিচ্ছি। প্রথমে আমি এখানে ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি 1/2 চামচ মতন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন জিরে গুঁড়ো। এখানে আমি ধনে গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো লঙ্কা গুঁড়ো, আর আমি দিয়ে দেবো এখানে 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো। আর আমি এখানে দিয়ে দিয়েছি টক দই আর পরিমাণ মতো নুন। সব রকম দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর সামান্য পরিমাণ চিনিও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে আমি ফেটিয়ে নিয়েছি। মশলাটাকে আগে আমি রেডি করে নিয়েছি। এবার আমি মশলাটাকে রেখে দেবো। ওদিকে পেঁয়াজ আর টমেটোটা আমার এদিকে ভাজা হয়ে গেছে। এবার আমি রেডি করে রাখা মশলাটা এবার আমি পেঁয়াজ আর টমেটোর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে মশলাটা দিয়ে দিয়েছি। মশলাটা দেওয়া হয়ে গেছে। এবার আমি বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে আমি এখানে 5 মিনিট মতো ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না মশলাটার মধ্যে কাঁচা গন্ধটা চলে যাবে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে এখানে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে। যেহেতু ঘুগনিটা মটরটা সিদ্ধ হয়ে আছে তাই বেশিক্ষণ টাইম লাগবে না। এদিকে আমি একটা অন্য কড়াইয়ে আমি এখানে পনিরটাকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। পনিরটাকে আমি ভেজে নেব। তোমরা যদি চাও পনিরটাকে ওই কড়াইয়ে প্রথমে ভেজে তুলে নেবে, তারপর মশলাটা করে নেবে। এখানে আমি পনিরটাকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। তোমরা যারা পনির দিয়ে করতে চাও না, তোমরা যদি এখানে মাংসের কিমা দিয়ে করতে চাও তাহলেও দেখবে খেতে ভীষণ ভালো লাগে। তবে আমি এখানে আজকে পনির দিয়ে করছি। এবার আমি পনিরগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার আমি এটাকে তেলে ভেজে নেব। এখানে আমার মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে। এদিকে আমি সবে শেষে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা বাটা আর 1 চামচ মতো রসুন বাটা। 1 চামচ মতো আদা আর রসুনটাকে ভালো করে মশলার সাথে ভালো করে আমি এটাকে নেড়ে নেবো আবারও 2 মিনিট মতো। এদিকে তেলটা গরম হয়ে গেছে। এদিকে আমি পনিরটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে এখানে আমি 1 থেকে 2 মিনিট মতো হালকা হালকা ভেজে তুলে নেব। এখানে বেশি ভাজবো না, বেশি ভাজলে পনিরগুলো শক্ত হয়ে যাবে। তার জন্য আমি এখানে হালকা 1 থেকে 2 মিনিট মতো ভেজে নিয়ে পনিরগুলোকে তুলে নেব। উপর থেকে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো নুন আর সামান্য পরিমাণ হলুদ। নুন আর হলুদ দিয়ে এটাকে আমি 1 থেকে 2 মিনিট মতো নাড়াচাড়া করে তুলে নেব। আমি আদা রসুনটাকে দিতে ভুলে গেছিলাম, তাই আমি সবের শেষে দিয়ে দিয়েছিলাম। তোমরা যখন মশলাটা বানাবে তখনই তোমরা আদা আর রসুনটাকে দিয়ে দেবে। ওদিকে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করে রাখা মটরটাকেও আমি এখানে দিয়ে দিয়েছি। মশলার সাথে বেশি নাড়বো না, 1 থেকে 2 মিনিট মতো নেড়ে নেবো। 1 থেকে 2 মিনিট মতো নেড়ে নিয়ে এখানে আমি গরম জলটা, যে জলটা আমি যেটা ঘুগনির মধ্যে সিদ্ধ করেছিলাম সেই জলটাকেই আমি এখানে দিয়ে দিয়েছি। যেহেতু মটর সিদ্ধ হয়ে আছে তাই বেশিক্ষণ টাইম লাগবে না। 1 থেকে 2 মিনিট মতো এটাকে ফুটে গেলে পনিরগুলোকে দিয়ে দেবো, তারপর আমি এটাকে নামিয়ে নেব। তো দেখো 1 থেকে 2 মিনিট মতো এটাকে আমি ফুটিয়ে নিচ্ছি। ফুটে যাওয়ার আগে এখানে আমি ভেজে রাখা পনিরগুলোকেও আমি এখানে দিয়ে দিচ্ছি। পনিরগুলোকে দিয়ে এবার আমি এটাকে 1 মিনিট মতো ফুটিয়ে সবে নামানোর আগে আমি এখানে 1/2 চামচ মতো দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো দিয়ে। আর তোমার যদি ধনেপাতা কুচি থাকে তো ধনেপাতা কুচি ছড়িয়ে দেবে উপর থেকে, দেখবে খেতে খুব ভালো লাগবে। তো আমি এখানে ধনেপাতা কুচি দিইনি। 1 থেকে 2 মিনিট মতো এটাকে ফুটিয়ে নিয়েছি। এবার আমি এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, পনির দিয়ে ঘুগনি রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। ভালো থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, আর কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। চলো তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।